বাপ বলছে, যাও বাবা, জান্নাত থেকে সাহারি খাও। এই দৃশ্যকে সহ্য করা যায়? আমাদের ভাগ্যে এই কঠিন দৃশ্য দেখতে হচ্ছে। এরপরে যদি আমরা কোনো কথা না বলি, কোনো এগিয়ে না যাই, তো আল্লাহর কাছে আমাদের কৈফিয়তের কিছু নাই। দিন আসলে শয়তানদেরকে আল্লাহ যেন নিপাত দেয়, আল্লাহ ধ্বংস করে দেয়। তারা তো প্রিয় কর্মী ও সুধীবৃন্দ, আহলাদিস আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে 1446 ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ পাক তৌফিক দিলে আমরা সবাই অতি দ্রুত সময়ের মধ্যে ঈদ উল ফিতরের সালাত আদায় করব। আমাদের কেন্দ্রের টাইম ফিক্সড করেছি 7টার সময় ঈদ উল ফিতরের জামাত হবে ইনশাআল্লাহ। আপনারা যদি সুবিধা মনে করেন তাহলে আপনারা ওই সময় করবেন। এই সঙ্গে সাবধান করে দিচ্ছি যেন ঈদ উল ফিতরের আনন্দ যেন আমাদের পরকালীন মুক্তির ওসিলা হয়। কারণ আপনারা জানেন, এবছর আনন্দের সময় নয়। ফিলিস্তিনি ভাইদের দুঃখ দুর্দশা আমরা শুনছি। প্রতিদিন তাদের বাচ্চাদেরকে মেরে ফেলেছে, বোমা পড়ছে, নারী শিশু নিহত হচ্ছে। যে দৃশ্য দেখার পরে কোনো মানুষ ঠিক থাকতে পারে না। আপনাদের যেন বিষয়গুলি মনে থাকে। আপনারা আনন্দের কিছু উপাদান বাদ দিয়ে ফিলিস্তিনি ভাইদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আপনারা জানেন, আমরা ইতিমধ্যে ফিলিস্তিনি ভাইদের সাহায্যের জন্য সবার কাছে আবেদন জানিয়েছি, পুনরায় আবেদন জানাচ্ছি। আপনারা যে টাকা পাঠাবেন সঙ্গে সঙ্গে আমাদের ওখানে লোকজন আছে, তারা বিতরণ করে দিচ্ছে। আজকে আমরা ভিডিও পেলাম যে আমাদের সম্মেলনের নাম দিয়েই প্যাকেটিং করে তাদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। এটা অত্যন্ত সুখবর আমাদের জন্য। আমরা ইতিমধ্যে যে টাকা পাঠিয়েছি এগুলো তারই ফলাফল। আপনারা যত টাকা পাঠাবেন সব কিছু সেখানে চলে যাবে, কোনো একটি পয়সাও মিসইউজ হবে না ইনশাআল্লাহ। অহেতুক আনন্দ উৎসব করে যেন ঈদের সারা রমজান মাসের নেকিগুলো যেন নষ্ট না হয়। ঈদের সালাতের পরে নিজেরা বরং একটা চিন্তা করবেন যে আমরা এবার কত টাকা বাঁচিয়ে ফিলিস্তিনি ভাইদের দিতে পারি। তাদের কিন্তু ঈদ হচ্ছে না। যে সমস্ত ঘটনা আমরা সেখানে শুনি, সাহারি করছে, এমন সব বোমা পড়েছে, বাচ্চা বাবার সামনে বাচ্চা মরেছে, বাপ বলছে, যাও বাবা, জান্নাত থেকে সাহারি খাও। এই দৃশ্যকে সহ্য করা যায়? আমাদের ভাগ্যে এই কঠিন দৃশ্য দেখতে হচ্ছে। এরপরে যদি আমরা কোনো কথা না বলি, কোনো এগিয়ে না যাই, তো আল্লাহর কাছে আমাদের কৈফিয়তের কিছু নাই। আমরা নিয়মিত কোনদিন আজারা পড়ছি মসজিদে। ইহুদিন আসলে শয়তানদেরকে আল্লাহ যেন নিপাত দেয়, আল্লাহ ধ্বংস করে দেয়। তাদের উপরে যেন আল্লাহ গজব নাজিল হয়। নেতানিয়াহু এবং তার সাথী ডোনাল্ড ট্রাম্প, বিশেষ করে এই দুই ব্যক্তি সারা পৃথিবীর জন্য এখন গজব, মুসলমানদের জন্য তারা গজব। পরিশেষে আহলাদিস আন্দোলন বাংলাদেশের সর্বপর্যায়ের নেতাকর্মী, যুব সংঘের আলাওয়ানের সোনামণির সর্বপর্যায়ে যারা যেখানে আছেন, পেশাজীবী ফোরামে যারা আছেন, সবাই যেন এগিয়ে আসেন। বিশেষ করে আলাওয়ানের যে নেতাকর্মীরা আছে তারা রক্ত দিচ্ছে শুনে আমরা খুব উৎসাহিত। এরপরও ফিলিস্তিনি ভাইদের কথা মনে রাখতে হবে, সেখানে কত রক্তের প্রয়োজন ছিল। যদি আমরা সেখানে থাকতাম তাহলে হয়তো দিতাম। একটা দৃশ্য দেখলাম যেগুলো সহ্য করা যায় না।
মানুষের সাথে কুকুরের মধ্যে মানবতা আছে। একটা বাচ্চা আটকে গেছে, বিল্ডিং ভেঙে চলে গেছে, তার ভাঙার মধ্যে বাচ্চা বেরোতে পারছে না, কাঁদছে খালি। কুকুর তার আওয়াজ শুনে এগিয়ে গেছে, কিন্তু কুকুর তো বের করতে পারে না। কুকুর তখন এসে উদ্ধার কর্মীদের কাছে চলে আসছে। উদ্ধার কর্মীদেরও মৃত্যুর ভয়, তাদের উপর বোমা পড়তেছে। সেখানে গিয়ে এমন করে হাউ হাউ শুরু করেছে, তখন উদ্ধার কর্মীরা ভাবলো এরকম করছে কেন, দেখি না কি বলো। তখন কুকুরের সঙ্গে গিয়ে দেখলো যে একটা এমন জায়গায় আটকে গেছে, সেখানে বেরোবার কোনো কায়দা নেই, আর কিছু দেরি হলেই বাচ্চা মারা যাবে। তখন উদ্ধার কর্মী তাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসলো। এটা কুকুরের মধ্যে যে একটু পশুর মধ্যে যে মানবতা দেখতে পাচ্ছি আমরা, এই নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সে মানবতা নাই। এর মানুষ নামের অধম, উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলছেন এরা হলো পশুর তুল্য, তার চেয়ে নিকৃষ্ট। তা আমরা মনে করছি কুকুরের চাইতে অনেক গুণ নিকৃষ্ট এরা। এরকম মানুষও আছে। আমরা এদের হেদায়েতের দোয়া করি, এবং আমাদের মধ্যে যারা আল্লাহ তাদেরকে তৌফিক দিয়েছেন, তারা যেন বেশি বেশি ডোনেশন আমাদের মাধ্যমে পাঠান, আমরা সেই আহ্বান জানাচ্ছি। আমাদের যদি আমাদের নিজেদের লোকজন যেহেতু আছে, মিশর ইউনিভার্সিটিতে পড়ে, তারা আমাদের এরকম মার্কের ছাত্র ছিল এক সময়, তারা আমাদের সাহায্য করছে, আমরা তাদের মাধ্যমে পাঠাচ্ছি। এই সুযোগটা আপনার কাজে লাগান। আল্লাহ পাক আপনাদের সবাইকে তৌফিক দান করুন। প্রবাসী ভাইদের প্রতি একই আপিল রইল, তারা যা আয় করছেন এই মজলুম ভাইদের জন্য একটা অংশ পাঠানোর চেষ্টা করবেন। আর বিভিন্ন নানা শ্রেণী পেশার মানুষ আছেন যাদেরকে আমরা চিনি না, মানবতার দাবি সবার কাছে, চেষ্টা করবেন সবাই এগিয়ে আসার জন্য। আল্লাহ পাক আমাদেরকে ফিলিস্তিনি মুসলিম ভাইদের জন্য হাত খুলে দান করে তৌফিক দান করুন, এবং রমজান মাসের শেষে ঈদ উল ফিতরের জামাতে আপনারা এই দাবিটা রাখতে পারেন। যারা এখানে